জয় নিতাই গৌর হরি বল। আজকে আমাদের আলোচনার বিষয় ভগবান দুই প্রকার মানুষ তথা প্রাণী সৃষ্টি করেছেন, দৈব ও আসুরি প্রকৃতি সম্পন্ন। ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে নিজ মুখে কি বলছেন এবং এই দৈব ও আসুরি প্রকৃতি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে কারা ভগবানকে পাবেন, এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ১৬ অধ্যায় ৬ নম্বর শ্লোক, দৌ ভূত স্বর্গৌ লোকহস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে, এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরি প্রকৃতি সম্পন্ন। এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে বলেছি। এইবার আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে আমার নিকট শোনো। শ্রীমদ্ ভগবদ্ গীতা ১৬ অধ্যায় ৬ নম্বর শ্লোক। আমরা সংস্কৃত এবং তার বাংলাটা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে, কারা তাকে পাবে? দৈবী স্বভাব সম্পন্ন ব্যক্তিরা পাবে, না আসুরি প্রকৃতি সম্পন্ন ব্যক্তিরা ভগবানকে পাবেন? এ বিষয়ে আমরা শ্রীমন মহাপ্রভুর ভাষায় জেনে নেব যে কারা ভগবানকে পেতে সমর্থ। তিনি বলছেন চৈতন্য চরিতামৃত আদি লীলা ৩য় পরিচ্ছেদ ৭০ নম্বর পয়ার, অসুর স্বভাবে কৃষ্ণয় কভু নাহি জানে। একদম পরিষ্কার কথা, অসুর স্বভাবে কৃষ্ণ কভু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজন স্থানে। তাহলে ভগবানকে পেতে হলে অসুর স্বভাবের ব্যক্তিরা পাওয়া তো দূরের কথা, ভগবান সম্বন্ধে জানতেই পারবে না। এবং যারা কৃষ্ণ ভক্ত দৈবী স্বভাব সম্পন্ন ব্যক্তি, তাদের কাছে ভগবান ইচ্ছা করলেও লুকিয়ে থাকতে পারবেন না। তাহলে পরিষ্কার বোঝা গেল যে ভগবান যে দুই প্রকারের প্রাণী তথা মনুষ্য সৃষ্টি করেছেন, তাদের মধ্যে ভগবানকে পাওয়া একমাত্র দৈবী
স্বভাব সম্পন্ন ব্যক্তিদের পক্ষে সম্ভব। তবে অসুর বা আসুরি প্রকৃতির হয়েও যদি তিনি ভক্ত হন, তারা কিন্তু পেতে পারেন। কারণ তিনি বলেছেন ভক্তজনের কাছে ভগবান প্রকট হন। সুতরাং আমরা আজকে জানলাম দুই প্রকৃতির মধ্যে কারা ভগবানকে পেতে পারেন। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আরও যদি কোনো বিষয়ে আপনাদের কোনো জ্ঞাতব্য থাকে, এ মূর্খ, এ অধম শাস্ত্রমতো তা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক এই কামনা করে জয় নিতাই, গৌর হরি বল, রাধে শ্যাম।